শুরু করেছে, যারা এই প্রতিবাদে বেরোচ্ছে তাদের আঙুল বাছাই করে তাদের আঙুল ভেঙে দেওয়া হবে। দেখুন, বাংলার মা বোনেরা তো রাস্তায় নেমেছে, ক্ষমতা থাকলে আঙুল ভেঙে দেখা। সেই তৃণমূলের নেতাটাই তোদের আঙুল ভেঙে দেবো বলছে না, তার বাড়ি, তার মেয়ে, তার বউ, তার মহিলা আত্মীয়রা তার আঙুল না তার ঠ্যাং ভেঙে। আপনি আমার কথা মিলিয়ে নেবেন, বেরোক রাস্তায় যদি ক্ষমতা থাকবে, ভাবুক মা বোনেদের আঙুল। ক্ষমতা থাকলে ভেঙে দেখা। তৃণমূলের গুন্ডার অনেক গুন্ডাগর্দি করছে বাংলায়, গুন্ডার বাংলা, বাংলা মা কালীর বাংলা। রণচন্ডী মুখ দেখেনি মাদের, দেখবে এবার এই ঘটনাকে কেন্দ্র করে দেখবে। সবশেষে এই যে যারা নেমেছে তাদেরকে বিভিন্ন রকম মিডিয়ার পোশাক, যারা মিডিয়াতে আছে তাদের বিরুদ্ধে অলরেডি লালবাজার থেকে ডাকতে শুরু করছে, তাদের বিরুদ্ধে স্টেপ নিচ্ছে। আপনারা এই বিষয়ে তাদের পাশে থাকবেন? এখন পশ্চিমবাংলায় একটার পর একটা সাংবাদিককে মিথ্যা মামলায় ফাঁসিয়েছে। আপনাদের যদি মনে থাকে 2018 সালের পঞ্চায়েত, সেখানে 131টা সাংবাদিককে তৃণমূলের গুন্ডারা নৃশংসভাবে পিটিয়েছে। এই আলিপুরের বুকে এক সাংবাদিককে পুরো জামা কাপড় খুলিয়ে দৌড় করিয়েছে সাংবাদিককে। এই সরকার থেকে আপনারা কী আশা করেন? চতুর্থ ক্লিয়ার আপনারা, আমরা তো থাকবই। এখন বাংলার মানুষ আপনাদের সাথে আছে, কোনো ভয় পাবেন না। আর এই পুলিশের ওপর মানুষের বিশ্বাস আছে? তৃণমূলের দালাল, পুলিশ আর তৃণমূল আলাদা? ডাকুক না, কী করবে? জেল ভেঙে নিয়ে চলে আসবে মাত্র, তাতে আমরা থাকবো। আজকের এই রক্তদান শিবির মানুষের জন্য কতটা উপকৃত হবে এবং কি বলবেন এই রক্তদান উৎসব নিয়ে? রক্তদান শিবির তো মহৎ কাজ। আমাদের মধ্যে একজন উদ্যোক্তাদের মধ্যে একজন মা আছেন, যার নিজের সন্তান হেলাসন্দের আপনি বললেন 2 মাস কিন্তু এরকম অবনতি অবনত নাম্বার অফ পেশেন্টস আছে। এছাড়া অন্যান্য রোগের জন্য তো রক্ত লাগেই। সারা রাজ্যে যে পরিমাণ দাঙ্গা হাঙ্গামা হচ্ছে, পশ্চিমবঙ্গের রক্তের ডিমান্ড সব থেকেই বেশি। আমার মনে হয় এই ধরনের উদ্যোগ যত ভালো হবে তত ভালো। দমদমের এই ভারত মাতা পূজন কমিটি এরা প্রতি বছর, আর আমি প্রায় প্রত্যেক বছরই আসি। এরকম আরও হওয়া উচিত, ভালো মহান উদ্যোগ। এর থেকে বড় কাজ, মহৎ কাজ, মহৎ দান বাইরে যারা রক্তদান করছেন তারা পৃথিবীর ভারতবর্ষের সংস্কার অনুসারে পৃথিবীর সবথেকে বড় দানের কাজ। রক্তদান করার দল হিসেবে হয় না, রক্তদানটা একদমই সবার রক্তদান। তো এই উদ্দেশ্যে মানে যারা রক্ত দিচ্ছে এবং যারা কিন্তু দেবে তাদের উদ্দেশ্যে কী বলবেন? তো স্বাভাবিকভাবেই ধর্ম, বর্ণ, মতবাদ নির্বিশেষে রক্তদান। কিন্তু একটা কথা অবশ্যই বলবো, পশ্চিমবঙ্গের অবস্থা দিন খারাপ থেকে খারাপতর হচ্ছে। যে বাংলায় আমরা গর্ব করতাম, রবীন্দ্রনাথ ঠাকুর, সুভাষচন্দ্র বসু, স্বামী বিবেকানন্দ, কিংবা আশুতোষ মুখার্জি, সত্যেন বসু, এদের নিয়ে এখন আমরা এখানে গর্ব করি আরজিকর নিয়ে, আমরা গর্ব করি রামপুরি নিয়ে, আমরা গর্ব করি পার্ক স্ট্রিট নিয়ে, আমরা গর্ব করি সাম্প্রতিকতম ঘটনা বর্ধমান নিয়ে। বাংলার অবস্থাকে যদি ফেরাতে হয়, মানুষকে জাগরণ দরকার, দাদা একটা রেনেসাঁস দরকার। মানুষ বলছে উই আর জাস্টিস, সঠিক বিচার কি পাবে? এরা যদি প্রমাণ এভিডেন্সগুলো যদি ডিলিট না করে দেয় তাহলে তো সঠিক বিচার হবে। কিন্তু এভিডেন্স কতটা ডিলিট করেছে, আদৌ করেছে কিনা সেটা তো আমরা জানি না।
সেটা তদন্ত যত এগোবে তত বোঝা যাবে। কারণ আপনি যে তদন্তের কথাটা বলছেন সেটা 90%টা ফরেন্সিকের উপরে নির্ভর করে। এবার সেটা যদি কালেকশন না করতে পারে এভিডেন্স যদি ধ্বংস হয়ে যায় তাহলে তো কিছু হবে না। যেখানে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, যেখানে মমতা ব্যানার্জি স্বাস্থ্যমন্ত্রী, সেখানেই তিনি রাস্তায় নামলেন, এটাকে আপনারা কিভাবে দেখছেন? দোকান কাটা মানে কাকে বলে বোঝেন? বাংলা একটা কথা আছে, দোকান কাটা। যদি আপনার একটা কান কেটে দিই আপনি কী করবেন? দেওয়াল ঘেঁষে ঘেঁষে যাবেন যাতে একটা লোক দেখতে না পারে আপনার কান কাটা। এবারে না দোকানই কেটে গেছে, আর কি কখন দেওয়াল করবে? ডান দিকে গেলে বাদিক ধরা পড়বে, বাদিক গেলে ডান দিকে, তার জন্য রাস্তার মাঝখান দিয়ে গেছে। তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি, তার মধ্যে সেলিব্রিটি থেকে শুরু করে মানে অনেক যাদেরকে মানুষ, সাধারণ মানুষ পলিটিক্স হিসেবে নেয় না, তারাও সঙ্গে ছিল সেই সব কটা দোকান কাটা। 500 টাকা 1000 টাকায় এগুলো সব বিক্রি হয়, বড় বড় কথা বলে। আর যদি তৃণমূল নেতা বলে আমার জামা কাপড় কেটে দিয়ে যাবি, ও সেটা করতে আসে। ইতিমধ্যেই তৃণমূলের কিছু কিছু নেতারা আঙুল ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। আজকে কি বলবেন যারা প্রতিবাদ করছে? যারা বলছে তাদের আঙুল জনগণ ভেঙে দেয়, এগুলো চলে। অপরাধ হয়েছে, আমি বলছি না অপরাধ কোথাও হয় না, কিন্তু হাসপাতালে তো হয় না, ডাক্তারের সঙ্গে তো হয় না। ভারতবর্ষের ইতিহাসে ৭৭ বছরের ইতিহাসে একটা সরকারি হাসপাতাল বলুন যেখানে একজন ডাক্তারের সঙ্গে, একজন লেডি ডাক্তারের সঙ্গে এই ঘটনা ঘটেছে। আর এটা পশ্চিমবঙ্গের কোনো গ্রামে ঘটেনি, কোনো মফস্বলে ঘটেনি, কোনো জেলা শহরে ঘটেনি, ভারতবর্ষের সর্ববৃহৎ শহরের মধ্যে একটা শহর। এরপরও যদি এর লজ্জা না থাকে, আমাদের তো বলতেই হবে দোকানটা। আম পাবলিক তো রাস্তায় নেমে এসেছে, কিন্তু তাদের প্রোডাকশন নেবে কে? তাদের আঙুল ভেঙে দিচ্ছে, তাদেরকে হুঁশিয়ারি দরকার নেই। সাধারণ মানুষ নিজের প্রোটেকশনের জন্য যথেষ্ট। রাজনৈতিক দল ছত্রছায়া দরকার নেই। সক্রিয়ভাবে রাস্তায় মানুষ নেবে। মানুষের শক্তির থেকে বড় শক্তি পৃথিবীতে কিছু হয় না। চাউসেস্কুর পতন হয়েছিল মানুষের শক্তিতে। ইতিমধ্যেই আমরা দেখেছি বাংলাদেশ থেকে গদিচ্যুত হয়েছে হাসিনা সরকার। তার কি প্রভাব আমার পশ্চিমবঙ্গে ফেলছে? এক দিদি ওখান থেকে এখানে পালিয়ে এসছে, আর এক দিদি এখান থেকে ওখানে পালিয়ে যাবে। পাশে নিয়ে চলা, আর এই যে এটা আবার আমরা কোনো দলীয় ভেদভাব দেখব না, যেটা আপনি রাজ্যে দেখতে পারেন যা রাজনৈতিক পরিস্থিতি চলছে, এক দলীয় তন্ত্র। ওই দল ছাড়া কেউ চেনে না। কবিরে আপনারা দেখেছেন ইঞ্জেকশন দেওয়ার টাইমে তাদের আগে নিজের দলের লোককে দেখেছে, কিন্তু আমাদের দলে এরকম ব্যাপার নয়। আমাদের দলে কে আমাদেরকে ভোট দিল, কে দিল না, কে ধর্ম আমাদের লোক সঙ্গে আছে, এটা আমরা দেখি না। আমরা দেখি সবকা সাথ সবকা বিকাশ, মোদিজির একটাই এজেন্ডা। এই রক্তদান একটা মাধ্যমে একটা ছোট্ট চেষ্টা করলাম, আর সবার সহযোগ পেয়েছি, যা সহযোগ পেয়েছি সবার মানুষের আশীর্বাদ পেয়েছি। এটা আশা করা যায় এইভাবে যদি সবার সহযোগ পাওয়া যায়, আগামী দিন আমরা আরও অনেক সামাজিক কাজকর্ম করতে থাকব। রাজ্যের নেতৃত্ব থেকে আমাদের মাননীয় সাংসদ, আমাদের রাজ্যের স্পোক্স পারসন শ্রমিক ভট্টাচার্য মহাশয়, আর আমাদের প্রাক্তন 2 রাজ্যের যে জেনারেল সেক্রেটারি ছিলেন গত কমিটিতে, রাজু ব্যানার্জি আর সায়ন্তন বসু, এরা এসেছিল। আর বিশিষ্ট লোকেরা আরও ছিলেন, এরাও উপস্থিত ছিলেন, অনেক বিশিষ্ট নেতৃত্ববৃন্দরা রাজ্য তথা জেলার। একটা বিশেষ প্রশ্ন আছে, এখানে লাস্ট মুহূর্তে দেখা গেল একজন আসামের মানুষ এসে রক্তদান দিল। এটা একটা বাংলার পক্ষে দেখা যায়, যখন বলবো সরকারের যে বিরোধী পক্ষ রক্তদান শিবির হয় খুব কম দেখা যায়, লোকাল স্থানীয় দেয়, কিন্তু এখানে আসাম থেকে দিল। সেই মুহূর্তটাকে কীভাবে তুলে? না, সেই মুহূর্তটাকে আমার সত্যি যখন আমি দেখলাম, আমার এক বন্ধু দাদা কাম বন্ধু জয়ন্তদা যখন বললেন যে দাদা আমার একজন আত্মীয় এসছে, উনি স্বেচ্ছায় এসে রক্তদান করতে চাইছেন, আর উনি রক্তদান করতে আসেন, এই জন্য ওই মানুষটাকে, ওই দাদাটাকে আমার অনেক আমাদের কমিটি থেকে অনেক ধন্যবাদ, সাধুবাদ জানাই। আর ওনার এই উদ্যোগটা যেন প্রত্যেকটা মানুষ যদি ফলো করে, এটা খুব একটা ভালো উদ্যোগ। এটার জন্য ওনাকে আন্তরিক শুভেচ্ছা, সাধুবাদ জানাই। আর লাস্ট প্রশ্ন, বাংলার মানুষের জন্য কি বার্তা দিতে চাইবেন?
দাদা বলছি আমাদের মাননীয়া এই দুর্গাপুজো কমিটিগুলোকে প্রত্যেক বছরেই যে এতটা করে অনুদান করছে তা সাধারণ মানুষের উদ্দেশ্যে এটাকে না দিয়ে আমাদের সাধারণ মানুষ অনেকের উদ্দেশ্যে যে অনেকে অনেক রকমভাবে মানে নিপীড়িতভাবে থাকে তাদের না দিয়ে যে কমিটিগুলোকে দিচ্ছে এটা আপনি কি চোখে দেখছেন? আমরা একদম পক্ষপাতী নয় এই অনুদানের। এই যে অনুদান করেন পুজোতে, অনেক বড় বড় পুজো আছে, যে পুজোগুলো যে বাজেটগুলো প্রায় কোটি কোটি টাকার উপরে, কিন্তু এই সামান্য অনুদান, এই অনুদানগুলো যদি উন্নয়নমূলক কাজে লাগানো হয় ভবিষ্যতে, আমার মনে হয় উন্নয়নমূলক যদি কাজে ভবিষ্যতে লাগানো হয় এটা বিশিষ্ট কাজ হয়। এই 85,000 টাকা বড় বড় ক্লাবকে দিলাম, তাদের 5-10 না, এটা অনুদান দিয়ে একটা মানুষকে গুমরাহ করা একটা বাজে কাজ। অনুদানের সরকার, এটাকে আমরা মানি না, এটাকে আমরা ধিক্কার জানাই এই জিনিসটাকে।